হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমার জগৎ। আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে আবার আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে পৌষ পার্বণ, প্রত্যেককে পৌষ পার্বণের শুভেচ্ছা ও প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো নরম সফট পাটিসাপটা কিভাবে করতে হয়। প্রত্যেকটা জিনিস পারফেক্ট হলে কিন্তু পাটিসাপটা একেবারে সুন্দর ও সফট হয়। তো আমি এখানে প্রথমেই নিয়ে নিলাম সুজি আমি এখানে নিয়ে নেব 100 গ্রাম। এটা যদিও 200 গ্রামের প্যাকেট, তো আমি সেখান থেকে 100 গ্রাম সুজি বের করে একটি বোলের মধ্যে নিয়ে নেব। তার মধ্যে আমি নিয়ে নিলাম 2 টেবিল চামচ চিনি। তোমরা ইচ্ছে করলে গুড় দিতে পারো, খেজুরের গুড়, কিন্তু আমি খেজুরের গুড় দেবো ক্ষীরে, তাই এখানে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম। এবার সুজি গুঁড়ো করার সময় চিনিটা আমি দিয়ে দিলাম, কারণ একসাথে দুটো আমার গুঁড়ো হয়ে যাবে। তা না হলে গোটা চিনি থাকলে পরে কিন্তু অসুবিধে হয় ব্যাটারটি গুলতে। সেই জন্য আমি একসাথে দুটোকে খুব ভালো করে একটু গুঁড়ো করে নেব। সুজিটা আমার গুঁড়ো হয়ে গেছে, ঠিক এই রকম গুঁড়ো হবে। তারপর আমি একটি বোল নিলাম, বোলের মধ্যে সেটিকে ঢেলে দেব। তো আমি এই ব্যাটারটি কিন্তু দুধ দিয়ে গুলবো, তোমরা চাইলে গরম জল দিয়ে গুলতে পারো। আর আমি এর মধ্যে নিয়ে নিলাম ময়দা, 2 বাটি ময়দা নিয়ে নিলাম। যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই সেই বাটির মাপে 2 বাটি আমি এখানে ময়দা নিয়ে নেব। সেগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর সামান্য কিন্তু একটু আমি এখানে লবণ দেব টেস্টের জন্য। এবার আমি এখানে দুধ নিলাম, কফি মগের 1 মগ দুধ নিয়েছি। দুধ দিয়ে খুব ভালো করে গুলতে থাকতে হবে। একবারে পুরো দুধটা দেব না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। অল্প অল্প করে দুধ দিয়ে গুলতে থাকতে হবে। তো ব্যাটারটি গুলতে আমার পুরো 1 কাপ দুধ আর 1 কাপ জল লেগেছে। 1 কাপ দুধে হবে না, তার সাথে কিন্তু জলও অ্যাড করেছি। দুধটি আমার খুব ঘন ছিল, তাই আমি এখানে আর দুধ নিলাম না, আরও 1 কাপ জল দিয়ে পুরো ব্যাটারটি আমি গুলে নিয়ে এই রকম একটা পাতলা থিকনেস হবে। ব্যাটারটি কিন্তু খুব ঘন হবে না একেবারে, আর খুব পাতলাও হবে না, একটু মাঝারি ধরনের হবে। তো এইভাবে গুলে নিয়ে আমি ব্যাটারটি রেখে দেব একটু ঢাকা দিয়ে। তারপরে আমি ক্ষীরটা রেডি করে নেব। তো দেখতেই পাচ্ছ ব্যাটারটি আমার ঠিক এই ধরনের হয়েছে। এবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ খেজুরের গুড়। সেটি দিয়ে একটু গলে গেলে তারপরে আমি ক্ষীর দিয়ে দেব। এর মধ্যে আমি হাফ কেজি শুকনো ক্ষীর দিলাম, কারণ ক্ষীরের মধ্যে আমার চিনি দেয়া ছিল, সেই জন্য আমি গুড়ের পরিমাণ কম দিলাম। শুকনো ক্ষীরে চিনি বা গুড় পড়লেই কিন্তু সেটি ওভেনে চাপালেই দেখবে কেমন একটা রসালো হয়ে যায়। সেটা তৈরি করতে আবার একটু সময় লাগে। এবার আমি খুব নাড়াচাড়া, বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ক্ষীরটিকে খুব ভালো করে শুকিয়ে নিলাম। শুকনো হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। একটু প্লেটে ছড়িয়ে রেখে দেবো 10-15 মিনিট, একেবারে টাইট হয়ে যাবে ক্ষীরটি। এরপরে আমি একটি চাটু চাপিয়েছি, চাটুটা খুব ভালো করে গরম করে একটু তেল আমি লাগিয়ে নেব। একটি আলুর টুকরো দিয়ে আমি তেল একটু উপরে লাগিয়ে নিলাম। তোমরা ইচ্ছে করলে ব্রাশ দিয়েও লাগাতে পারো, খুব সামান্য একটু তেল লাগে। এই তেল একটু ভালো করে লাগিয়ে নিয়ে তারপরে গরম হয়ে গেলে বাটি দিয়ে আমি তুলে নেব। বাটি দিয়ে 1 বাটি করে তুলে এর মধ্যে ঢেলে দেব, আর বাটি দিয়ে একটুখানি ঘুরিয়ে নেব রুটির মতো করে। তারপরে সেটি যখন সাইড থেকে ছাড়তে শুরু করবে তখন সেগুলোকে আস্তে করে তুলে নেব। ক্ষীর বসিয়ে দিয়ে খুব ভালো করে রোলের মতো করে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কি পারফেক্ট হয়েছে আমার এই পাটিসাপটা। এইভাবে পাটিসাপটা করলে খেতে যেমন সুন্দর লাগে, তেমন করতেও খুব ঝামেলা হয় না, খুব সহজেই কিন্তু চাটু থেকে উঠে আসে। এইভাবে যদি তোমরা, আমি যেইভাবে বললাম সেইভাবে যদি পাটিসাপটা করো, খেতে অপূর্ব লাগে, খুব সফট হয়। আর এইভাবে পাটিসাপটা কোয়ান্টিটিটা যদি ঠিক থাকে, সমস্ত কিছু ঠিকঠাক পড়ে, তাহলে পাটিসাপটা কিন্তু অসাধারণ হয়। এইভাবে তোমরা চেষ্টা করবে পাটিসাপটা। আর এই প্রসেসে পাটিসাপটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো বন্ধুরা, এইভাবেই তোমরা যদি আমার পাশে থাকো, তাহলে আমি আবার নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো।